আমার জায়গা, আমার জমি, আমার দেশ, আমার বাড়ি, আমার জাতি, আমরা মুসলিম, তাও আবার সংখ্যাগরিষ্ঠ, তারপরে আমরা দাসত্ব করতেছি পশ্চিমাদের। তারপরেও রাজনৈতিক ক্ষেত্রে আমরা দাসত্ব করতেছি পশ্চিমা তথাকথিত গণতন্ত্রের, আব্রাহাম লিঙ্কন যে ধর্মের প্রবক্তা আর কি, তারপরে কমিউনিজমের, তারপরে সেকুলারিজমের, ধর্মনিরপেক্ষতাবাদের, জাতীয়তাবাদের, এইসবের দাসত্ব করতেছি আমরা। আমরা আবার অর্থনৈতিক জীবনে এসে সুদের দাসত্ব করতেছি। নাউযুবিল্লাহ। আমরা আবার শিক্ষাক্ষেত্রে এসে সেকুলার শিক্ষা ব্যবস্থার দাসত্ব করতেছি। সমাজ ব্যবস্থায় এসে যত রকম কুফরি, শিরক এবং জাহালাত, এগুলোর দাসত্ব করতেছি। আমরা আবার ব্যক্তি জীবনে এসে দেখা যাচ্ছে, হ্যাঁ, ব্যক্তি জীবনে এসে কেউ কেউ ধর্ম পালন করছি, তাও সেটা মসজিদের ভিতরে, হয়তো নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, এইটুকু সীমাবদ্ধ। ইসলামকে যখন আমরা বলছি ইসলাম শিক্ষায় থাকবে, সমাজে থাকবে, সংস্কৃতিতে থাকবে, অর্থনীতিতে থাকবে, রাজনীতিতে থাকবে, তখন তারা আমাদেরকেই আবার বলছে আমরাই জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদী। কত বড় প্রতারণা আমাদের সাথে করা হচ্ছে বা হয়েছে, এটা কি বুঝতে পারছেন কিনা? সবাই বুঝবে না কথাগুলো আমি জানি, যাদের বোঝার তারা বুঝেন, তারা বুঝলেই হবে আর কি।